তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন, সেই বৃন্দাবনের রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। আমার মহাপ্রভু নবদ্বীপে লীলা করেছিলেন বাবা 24 বছর, আর 12 বছর প্রভু নানা তীর্থ ভ্রমণ করেছে, আর 12 বছর মাতৃ আদেশে প্রভু ছিলেন শ্রীক্ষেত্র পুরীধাম। 12 24 আর নবদ্বীপে 24, এই 24 হলো 48। এই 48 বছর বয়সে আমার মহাপ্রভু লীলা সম্বরণ করেছে। আমার মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে শয়নে আছে বাবা। মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে প্রিয়া। ধীরে ধীরে আমার মহাপ্রভু কি করবে? নিজের অঙ্গ থেকে সোনার গহনা, কণ্ঠের বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা খুলে ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়ার পাশে রাখলেন। মনে মনে প্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া আজ আমি জনমের মতো সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছি প্রিয়া, কিন্তু তুমি জেনে রেখো প্রিয়া, আজ আমি সন্ন্যাসী হচ্ছি ঠিকই, কিন্তু একদিন এই জগৎবাসী জানবে আমার সন্ন্যাসের পেছনে তোমার কৃতিত্ব কিছু কম না। ধীরে ধীরে কক্ষ ছেড়ে বাহির হয়ে সচিমার বন্ধ দরজার বাহিরে দাঁড়িয়ে আমার মহাপ্রভু প্রণাম জানালেন। মাকে মনে মনে ডেকে বলছে, মা আজ তোমার নিমাই জনমের মতো সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছে, মা তুমি তোমার নিমাইকে ক্ষমা করো মা, তুমি তোমার নিমাইকে কৃপা করো মা। তুমি দেখো তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎবাসীকে যেন কৃষ্ণ নামে কাঁদাতে পারে। মা আমি নিজে হরি বলে কেঁদে জগৎকে যেন হরি বলে কাঁদাতে পারি, মা তুমি আমাকে কৃপা করো। মায়ের চরণে প্রণাম জানিয়ে প্রভু জনমের মতো ঘরের বাহির হয়ে গেল মা। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না পালঙ্কের উপরে হাতটা রাখলো, চমকে উঠলে কি পালঙ্কের উপরে হাত দিয়ে দেখে পড়ে আছে প্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে প্রভুর চরণের নূপুর। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই। ছুটতে ছুটতে সচিমায়ের বন্ধ দরজার বাইরে এসে ডাকছে, মা তুমি একবার দরজাটা খোলো মা, আমার যে সর্বনাশ হয়েছে মা, তুমি একবার দরজাটা খোলো। সচিমা ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে বাবা, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি যায়। কি বৌমা, কি হয়েছে তোমার? তুমি তুমি এমন ভাবে কাঁদছো কেন? বলো মা, বলো আমাকে কি হয়েছে তোমার? মা আমার প্রভু যে আর আমার কাছে নেই মা, আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি। না মা, এটা হতে পারে না। ও বাবা, আমার মনে হয় তুমি ভোরের বেলায় নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো মা। আর যদি আমি দুঃস্বপ্ন দেখতাম, জগতে সব থেকে মঙ্গল বুঝি আমার হতো। আজ যদি আমি দুঃস্বপ্ন দেখতাম, জগতে সব থেকে মঙ্গল বুঝি এই হতভাগীদের হতো মা। তুমি নিজে যে দেখে সবার ঘরে আমার প্রভু নাই। সচিমা ধীরে ধীরে নিমাইয়ের কক্ষের সামনে এসে দাঁড়িয়ে ডাকছে, নিমা ও নিমা, দেমা দেখ 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 নিমা, ওই পাগলিটা কি বলে নিমা, বলে তুই নাকি ঘরে নাই। নিমা তুই তো কখনো তোর মাকে না বলে কোথাও যাস না। ও নিমা একবার
ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বাবা পালঙ্কের উপরে আমার প্রভুর চরণের নুপুর, কণ্ঠী ফুলের মালা পড়ে আছে আমার প্রভুর চরণের পাদুকা। মায়ের মন তো কখনো মানতে পারে তার সন্তান তার কাছে না। ধীরে ধীরে বৌমার কাছে এসে বলছে, বৌমা আমার মনে হয় কি জানো, আমার নিমাই তো একটু হরিনাও ভালোবাসে, নিশ্চয়ই নবদ্বীপের পথে পথে নিমাই হরিনাও করছে। বৌমা এখনো তো প্রভাত হয় নাই, দাও আমার হাতে তুমি একটা লণ্ঠন জেলে দাও বৌমা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। দাও বৌমা, আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও। হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে নবদ্বীপের পথে পথে আমার সচিমা নিমাই নিমাই বলে কাঁদে। নবদ্বীপে তখনও প্রভাত হয় নাই বাবা। পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছি ইতস্তত কিছু কুকুর। নবদ্বীপের রাজপথের সাক্ষী হয়ে পথমধ্যে দাঁড়িয়ে আছে কিছু বটবৃক্ষ। সচিমা সন্তানের সন্ধান পাবে বলে ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে এই নবদ্বীপে এমন কেউ নেই যে এক হতভাগী মাকে তার সন্তানের খোঁজ দিতে পারে। বাবা তোরা কি আমাকে বলতে পারিস আমি কোন পথে গেলে আমার নিমাইকে খুঁজে পাবো? বল বল না, আমি কোন পথে গেলে আমার নিমাই ফিরে পাবো? মা আমারে নিমাই নিমাই বলে কাঁদে। নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে নাই নাই নাই। সচিমা হাতে লণ্ঠন জেলে নবদ্বীপের পথে পথে নিমাই নিমাই বলে কাঁদছে। মহাজন মাহেরেন ভাব দর্শন করে বলছে, আহা সন্তানকে হারিয়ে মায়ের দশাটা কেমন হয়েছে জানো বাবা? বলছে, দেখো দেখো আজ দূরেতে যা লয়ে মায়া মানে খুঁজেছে না ইতিউতে আরে তুরেতে লায়ে বাতি মায়া আমার খুঁজেছে না ইতিউতে আজ কোন দেখেছো নাকি? বলো আমার নিমাই কোথায় গেছে? তোমরা কেউ দেখেছো নাকি? আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদেবাসী। আমার নিমাই
নবদ্বীপের পথে পথে মা আমার নিমাই নিমাই বলে কাঁদে। মনে মনে চিন্তা করলো যে নবদ্বীপের সব জায়গায় আমি খুঁজেছি, একটি স্থানে তো আমার এখনো খোঁজা হয় না। ছুটতে ছুটতে সচিমা আসলেন কোথায়? শ্রীবাসঙ্গ। বন্ধ দরজায় এসে করাঘাত করে ডাকছে, শ্রীবা, শ্রীবা, একবার দরজাটা খোলো শ্রীবা। সচিমায়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলে দাঁড়িয়েছে, দেখে সচিমায়ের অঙ্গ থেকে নয়ন জলে বক্ষধারা ভেসে যায়। মা, এ জগতে যার সন্তানকে পাওয়ার জন্য জগৎবাসী গৌর গৌর বলে কাঁদে, আচ্ছা তার মা কার জন্য কাঁদে? মা, ও মা, তোমার কি হয়েছে মা? আমাকে বলো মা। সেবা, আমার কথা পরে শুনিস বাবা, শুধু শুধু আমাকে এটুকু বল, আমার নিমাই, আমার নিমাই তোর অঙ্গনে আছে। আমি আর কিছু জানতে চাই না বাবা, শুধু একবার আমার সন্তানের সন্তান আমাকে বলে দে, একবার আমাকে বলে দে আমার নিমাই তোর অঙ্গনে আছে। বাবা প্রত্যেক দিনই অঙ্গনে হরি নাম করে, কিন্তু কাল তো প্রভু আসেনি মা। জানো মা, আমি প্রভুর জন্য অপেক্ষা করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। সেবা, তাহলে তোর অঙ্গনে যখন আমার নিমাই নাই, এই নবদ্বীপে আর কোথাও গেলে আমি নিমাই পাবো না। সেবা, যে জীবনটি আমার সন্তানকে আমি হারিয়ে ফেললাম, আজ কোন মুখে বৌমার কাছে যে আমি দাঁড়াবো বলতে পারি? এই জীবন পেয়ে যখন সন্তানকে আমি জনমের মতো হারালাম, এই প্রাণ আমি রাখবো না সেবা। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। সচিবা ছুটতে ছুটতে যেই না সুরধনী গঙ্গার তীরে ছুটে যায়, যেই না গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় নিত্যানন্দ প্রভু এসে পেছন থেকে হাতটা টান দিয়ে ধরল। মা, তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। মা, তুমি কি করছো? মা, নেতা বলতে পারি এ জগতে এমন কোন সন্তান আছে নিজের মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হওয়া যায়? বল অনিতাই, এ জগতে পিতা মাতাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হওয়া যায়? বাবা, আজ আমার নিমাই একটি বারের জন্য আমাদের কথা ভাবলো না, একটি বারের জন্য তার মায়ের কথা চিন্তা হলো না। সেবা, আজ আমার প্রাণ ত্যাগ করে এই মাতৃ হত্যার দায় আমি আমার নিমাইয়ের ঘরে চাপাবো। আমি দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। আমি দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে কেমন করে কৃষ্ণ ভজন করতে পারি। আমি দেখতে চাই। আমি তোমাকে কথা দিলাম, আমি যেখান থেকে পারবো তোমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। মা, আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস? আমি জানি না এ জগতে যে সন্তান একবার সন্ন্যাসী হয়ে যায়, সংসারে আর কখনো ফিরে আসে না রে বাবা। মা, নিমাই যদি সন্ন্যাসী হয়, আমি কথা দিলাম আমি তাকে শান্তিপুরে অদ্বৈত ভবনে ফিরিয়ে আনব। আর যদি আমার নিমাই সন্ন্যাস না নেয়, আমি কথা দিলাম আমি তোমার কাছে তোমার নিমাইকে ফিরিয়ে দেব। মা,
কিন্তু তোমাকে কথা দিতে হবে, আমি যতক্ষণ না নিমাইকে নিয়ে ফিরব তুমি যেন এমন কথা মনেও আনবে না মা। কথা দাও, কথা দাও, তুমি একবারও মৃত্যুর কথা চিন্তা করবে না মা, কথা দাও। যা যা বাবা, বিলম্ব করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার নিমাইকে তুই ফিরিয়ে আন বাবা। আমি কথা দিলাম তোদের আশা পথে আমি নয়ন দিয়ে থাকবো বাবা। এই বলে দাদা নিতাই চা মুরারি মুক্ত চন্দ্রশেখর আচার্যকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে আসলেন গুরুদেব কেশব ভারতীর আশ্রম। ছুটতে ছুটতে আসছি গুরুদেব, 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 আমার 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 নিমাই এসেছিল গুরুদেব, একবার বলুন আমার নিমাই নিমাই এসেছে তো গুরুদেব। নিতাই, তুমি যদি আর কিছুক্ষণ আগে আসতে বাবা, তোমার নিমাই আমি কত বোঝালাম আমার কথা শুনলো না গো নিতাই। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে জনবীর মতো নদী বাসীকে আধার করে রেখে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে তোমার নিমাই। নিতাই চাঁদ মুরারিকে ডেকে বলল, মুরারি যাও, তাড়াতাড়ি যাও, নবদ্বীপে যে মাকে সংবাদ দাও আমি তাড়াতাড়ি নিমাইকে নিয়ে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসছি। চন্দ্রশেখর আচার্যকে ডেকে বলছে, আচার্য রত্ন যাও যাও, তুমি যে তাড়াতাড়ি অদ্বৈত আচার্যকে সংবাদ দেবে, সে যেন সুরধনী গঙ্গার উপরে ডোর কৌপিন বহির্বাস নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে থাকে। এই বলে দুজনকে দুই দিকে পাঠিয়ে আমার দাদা নিতাই চাঁদ ছুটছেন কোথায়? ভাই নিমাইয়ের সন্ধান। আর ওদিকে সন্ন্যাসীর পর আমার প্রভুর নাম কি হয়েছে মা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে জগৎজীবকে কৃষ্ণ নাম প্রদান করতে করতে আমার প্রভু চলে যাচ্ছে। আর প্রভুকে দেখতে কেমন হয়েছে মা? মহাপ্রভুকে দেখতে কেমন হয়েছে জানো? হ্যাঁ, নিমাইয়ের বেশটা কেমন সন্ন্যাসীর পর? এখানে আমার প্রভুর মূরতি আছে দেখবে। হ্যাঁ, আমার প্রভু ছুটে যাচ্ছি আর মহাজন প্রভু সেই রূপ দর্শন করে পদাবলিতে কলম দিচ্ছে। কি বলছি? দেখলাম নবীন কলিত কাঞ্চন কোটিবের দেখলাম নবীন কলিত কাঞ্চন কোটিবের কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ভাই গোড়া যুদ্ধ কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া ভাই গোড়া মুখে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলে, আর ভাসে গোরা নয়ন জলে কৃষ্ণ 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 বলে, ভাসে গোরা নয়ন জলে
এই বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু ছুটে যাচ্ছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। ছুটতে ছুটতে আসলেন কোথায় বাবা? রাঢ়দেশ। রাঢ়দেশ কাকে বলে জানো তো? বর্ধমান, বীরভূম আর বাঁকুড়া, এই তিনটে জেলাকে নিয়ে বলা হয় রাঢ়দেশ। তা রাঢ়দেশে যখন প্রভু এসে পৌঁছালে, দেখে রাঢ়দেশে 3 দিন রাঢ়দেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। এখন কোথাও চারিদিকে কৃষ্ণ নাম শুনতে না পেয়ে রাঢ়দেশের ধুলার উপরে আমার প্রভু গড়াগড়ি যাচ্ছে। এখন প্রভু তো কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না বাবা। তা রাঢ়দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো নয়, লাল মাটি, নুড়ি কাকড় যুক্ত মাটি। এখন সেই নুড়ি কাকড় যখন আমার মহাপ্রভুর অঙ্গে লাগলো, সেই নুড়ি কাকড় অঙ্গে লেগে আমার প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত ধারা রাঢ়দেশের মাটিতে পড়ল। আর যেই রাঢ়দেশে প্রভু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছিল না, সেই রাঢ়দেশে ছোট্ট ছোট্ট রাখাল বালক তারা যখন ধেনু চালাতে এলো বাবা, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বিড়বিড়ে, হ্যাঁ, এরকম এক একজনের সব নাম মায়ের। মাঠে খেলতে এসে এক বন্ধু আর এক বন্ধুকে ডেকে বলছে, এই ক্যাবলা, এই আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, কানাম আছে। এই তুই কি খেলবি? হ্যাঁ টুটু, এই তুই কি খেলবি? ডাঙ্গুলি। বলছে না না, আজকে ওইসব কোনো খেলা হবে। সঙ্গে সঙ্গে পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, এই শুনবি, আমার দাদু না এই কিছুদিন আগে লগদ্বীপে গিয়েছিল। লগদ্বীপ। ও কি বলো তো মাইরা, ছোট ছোট ছেলে মেয়ে তো ভাষা এখনো পরিষ্কার হয় না। ওই নবদ্বীপকে বলছে লগদ্বীপ। এই জানিস ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ থাকে। কেন? আরে না রে, সোনার না, সোনার মতো গায়ের রং। জানিস তো ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা খেলে। কি খেলা? বলে সেটা হলো হরি নামের খেলা। বলে এই ক্যাবলা, শুনেছি হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। হ্যাঁ, তো মাঠের মাঝখানে আমরা খোল করতাল কোথায় পাবো রে? বলছে জানি, আমার দাদু এটাও বলেছে, খোল করতাল আমাদের যার যার নিজের কাছে আছে। তাই বুঝি? এই দেখা দেখি, কোথায় খোল করতাল দেখা? কি গো বাবারা, দেখাও দেখি খোল করতাল কই এনেছো? আমরা তো এনেছি সঙ্গে, তোমরা এনেছো? আননি? কি বাবারা এনেছো? দেখাও দেখি। এই তো, বাহ, এই যে দেহ খোল আর করতাল কোথায়? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এই খোল করতাল জানো তো, এই খোল করতাল আজকে বাজালে বাজে, না বাজালে বাজে না, জানো তো? হ্যাঁ, বাজালে বাজে, না বাজালে বাজে না। খোলের কত সুন্দর বল আছে জানো? কি বলছে দেখো, মন দিয়ে শুনবে। কি বলছে? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। আর হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। তাহলে কথাটা কি বলছে বাবা? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। তাহলে যতক্ষণ প্রাণ আছে এই দেহ খোল বাজবে, তাই তো? আবার একই কথা তার 2 রকম মানে। কি বলছে? বলছে দেখো দেখো, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে
উড়ে গেলে হয় দেহ বাজে খোল, বাজে খোল। তাহলে খোল ততক্ষণই বাজবে যতক্ষণ প্রাণ থাকবে বাবা। নিতাই গৌর হরি বল। তাহলে আমাদের দেহে প্রাণ আছে তো, কি হ্যাঁ কি না জোরে বলো, আছে? তাহলে খোল করতাল আছে, তাহলে সবাই মিলে একটু বাজাও দেখি একসঙ্গে, বাহু তুলে বলো। হ্যাঁ, হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই আরে হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবের আর গতি না 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 হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে গৌর হরি হরি বল রে বল রে বল রে হরি বল রে তাই আজকে ছোট্ট ছোট্ট রাখাল বালক মাঠের মধ্যে হরি নামের খেলা খেলতে শুরু করে দিল বাবা। আর ওদিকে হরি নাম যেই না আমার মহাপ্রভু শুনতে পেলে, হরি নাম শুনবা মাত্রই ছোট্ট ছোট্ট রাখাল বালকের কাছে প্রভু বাধা পড়ে গেল। আর যেই না বাধা পড়ে গেল মা, পেছনে ছিল কি আমার দাদা নিতাই চা, পেছনে ছিলেন দাদা নিতাই চা। আর যেই না দাদা নিতাই চা দেখতে পেল যে আমার ভাই কানাই এদের কাছে যখন বাধা পড়েছে, তাহলে এদেরকে দিয়ে আমার ভাইকে আমাকে নবদ্বীপে ফেরাতে হবে। ও মাইনা, এই মনে করে গাছের আড়ালে দাঁড়িয়ে আমার দাদা নিতাই চা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করল। এখন যেই না ডাকতে আরম্ভ করেছে বাবা, ওই নিতাই চাঁদের ওই রূপ দেখে, মানে নিতাই চাঁদের অঙ্গ থেকে জ্যোতি বহির্গত হচ্ছে বাবা। লম্বা লম্বা চুল, রক্তিম বর্ণ সেই চোখ, এই দেখে ছোট্ট ছোট্ট রাখাল বালক কি মনে করলো জানো? একজন আর একজনকে দেখে বলছে এই ভাই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই লোকটাকে দেখে কি মনে হচ্ছে জানিস? হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে জানিস? মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আর ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ওর কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে, আর কাঁধে একটা বড় জলা ছেলে ধরা এসেছে। ও মাইরা, এখন নিতাই চাঁদের ওই রূপ দেখে মনে করছে বুঝি কোনো ছেলে ধরা এসেছে। হ্যাঁ, এখন কেউ আর নিতাই চাঁদের কাছে আসে না। এখন দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরা, আর কথায় বলে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাও সর্দার, মানে ভেতরে ভয় করছে বাবা, কিন্তু বাইরে সর্দারি বানা। হ্যাঁ, এসে বাজার তোদের কাউকে যেতে হবে না, আমি যাবো আমি। হ্যাঁ হ্যাঁ, আমার নাম কি জানিস তো?
নিধিরাম নিধিরাম। হ্যাঁ হ্যাঁ, বলছে, এই যাবো যাবো। এই বলি ওই তোদের কোমরে যে গামছাগুলো আছে না, হ্যাঁ, এই তাড়াতাড়ি গামছাগুলো খুলে আমার কাছে দিয়ে দেখি। আমাইরা রাখাল বালক তো বাবা, সবার কোমরে একটা করে গামছা, ধেনু চড়াতে এসেছে। এখন এই গামছাগুলো খুলে কি করেছে, একটা গামছার সাথে আর একটা গামছা ভালো করে শক্ত করে গিট দিয়েছে। এখন গামছা গামছা গিট দিলে কি হবে বাবা, কি হবে? দড়ি তৈরি করেছে। কি বুদ্ধি দেখেছো? দড়ি তৈরি করে দড়ির একটা প্রান্ত নিজের কোমরে শক্ত করে ভালো করে বেঁধে নিয়েছে। নিয়ে বলছে, শোন, ভালো করে শুনবি কিন্তু। বলছি আমি ওই ঠাকুরের কাছে যাব, হ্যাঁ, আর যদি দেখিস যে আমাকে ঝোলায় ভরছে, হ্যাঁ, যদি দেখিস ঝোলায় ভরছে, সঙ্গে সঙ্গে ধরে দিবি টান। তোকে এখন টানতে বলেছি? বলেছি ঝোলায় ভরলে তারপরে টান দিবি। কি গো মায়েরা, দেখেছো? নামও ক্যাবলা আর বুদ্ধিও ক্যাবলা। হ্যাঁ, বলেছি ঝোলায় ভরলে টান মারবি, এখন থেকে মানা শুরু। এখন না রে বাবা, যখন ভরবে তখন টানবি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছিস? এইবার কোমরে শক্ত করে বেঁধে নিয়ে নিধিরাম এবার যাচ্ছে আমার নিতাই চাঁদের কাছে। কেমন ভাবে? ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, 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 ভয়ে এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গয় দুই পা পিছায়, এক পায়ে গই দু পা পিছয়, এক পায়ে গয় দুই পা পিছায়, তাকাই রাইলে তাকাই গো, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে নাই গৌর হরি হরি পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কি করছে বাবা? এক পা এগোচ্ছে আবার দুই পা পিছিয়ে আসছে। এইভাবে কোনোভাবে ধীরে ধীরে নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো। নিত্যানন্দ প্রভু ছোট ছেলে তো বাবা, ঝোলা থেকে সঙ্গে সঙ্গে একটা মিষ্টি বার করে ছোট ছেলের হাতে দিয়েছে। আর যেই না নিধিরামের কাছে দিয়েছে, মিষ্টিটা হাতে পেয়ে একেবারে ছুটতে ছুটতে বাকি ছেলের কাছে এসেছে। এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, এতক্ষণ আমরা ভাবছিলাম এই ঠাকুরটা বুঝি ভালো, এখন কি দেখলাম জানিস? এই ঠাকুরের থেকে ওই ঠাকুর আরো বেশি ভালো। বলে কেন রে? আরে এই ঠাকুর তো শুধু আদর করেছে, আর ওই ঠাকুরটা না আদরের সঙ্গে সঙ্গে আবার মিষ্টিও দিয়েছে। আর যেই না মিষ্টিটা দেখিয়েছে মা, সবাই আমার মহাপ্রভুকে ছেড়ে সোজা দাদা নিতাই চাঁদের কাছে এসে গেছে। আর যেই না নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, নিত্যানন্দ প্রভু তাদেরকে ডেকে বলছে, বলো, হ্যাঁ রে, তোরাও কি আমার কাছে মিষ্টি সেবা করতে এসেছিস? ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রভুর কাছে কারো জোরে বলছে, ঠাকুর তোমার কাছে আমরা মিথ্যে কথা বলবো না ঠাকুর, সেই সকালবেলা ঘর থেকে এসেছি তো বড় ক্ষুধা পেয়েছে ঠাকুর, কিন্তু আজ আমরা তোমার কাছে কিছু খেতে আসিনি ঠাকুর, আজ তোমার কাছে একটা বস্তু চাইব, তুমি দেবে ঠাকুর, কথা দাও, বল কি চাস ঠাকুর? শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে, শুনেছি নবদ্বীপে নাকি সোনার নিমাই আছে ঠাকুর, তুমি যদি কৃপা করে একবার সেই সোনার নিমাইকে আমাদের দেখাও ঠাকুর, তাহলে যে আমাদের মানব জনম ধন্য হবে। আমাদের তো কোনো সাধন ভজন নাই ঠাকুর, আমরা তো সাধন ভজনের কিছু জানি না, কিভাবে তাকে ডাকতে হয় তাও জানে না ঠাকুর, তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে একটু এনে দেখাও, আমাদের মানব জনম যে ধন্য হবে।
নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, ভালো আজ তোদের হৃদয়ে এই শুদ্ধ ভক্তি আছে বলে এত সহজে তোরা আমার নেওয়াইকে বেঁধে ফেলেছিস রে বাবা। ভগবান যে যার তার কাছে বাধা পড়ে না। একদিন অর্জুনকে ডেকে ভগবান বলেছিল, অর্জুন এ জগতে আমার কাছে মানুষ যে যা চায় আমি তাকে তাই দিই। কেউ অর্থ চাইলে অর্থ দিই, কেউ সম্পদ চাইলে আমি তাই দান করি। অর্জুন তখন ভগবানকে প্রশ্ন করছে, মাধব এ জগতে মানুষ তোমার কাছে যে যা চাই তুমি তাকে তাই দাও প্রভু, কিন্তু আমি দেখেছি দয়াময় এ জগতে সর্বকিছু দান করলেও তুমি একটি বস্তু সহজে কাউকে দান করো না, সেটা হলো ভক্তি। কেন মাধব? এ জগতে তুমি সর্বস্ব দান করতে পারো, কিন্তু ভক্তি কেন তুমি দাও না দয়া? ভগবান তখন অর্জুনকে ডেকে বলল, অর্জুন এ জগতে কোনো মানুষ যদি আমাকে কিছুর দ্বারা বাঁধতে পারে, এ জগতের কোনো ভক্ত যদি একমাত্র জগতে আমাকে বাঁধতে চায়, জগতে একমাত্র ভক্তির রজ্জু দ্বারাই আমাকে আবদ্ধ করা যায়। অর্জুন অর্জুন জগতে ভক্তি দিয়ে যদি একবার আমাকে কেউ বেঁধে ফেলে, আমি যে জন্ম জন্মে তার চরণের দাস হয়ে যাব। বাবা মহাভারতে যখন ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসন আলো করে বসলে, এমন সময় কৃষ্ণচন্দ্র তার পিসিমাকে ডেকে বলছে, পিসিমা মন দিয়ে শোনো বাবা, এ জগতে ভগবানের কাছে আমরা অনেকে অনেক কিছু চেয়ে থাকি বাবা। কেউ নিজের ব্যবসার জন্য এসে চাইছি ভগবান, আবার এমনও আছে আমরা মানুষ বাবা যে ভগবানের কাছে এসে বলি, প্রভু তুমি আমার এই মনোবাসনাটা পূর্ণ করো, আমি তোমাকে 10,000 টাকা এই হরিবাসনে দান করো তোমার সেবার জন্য। এটা কত বড় মূর্খের কাজ জানো বাবা? আরে বাবা তুমি ভগবানকে কি দান করবে বাবা? এ জগতে যিনি সর্বকিছুর মালিক, ওই 10,000 টাকা যে তুমি হরিবাসনে দেবে বাবা, যদি ভগবান তোমাকে দিতে না দিত তাহলে তুমি কোথা থেকে তাকে দিতে? তারই জিনিস তুমি তাকে দিতে চাইছো বাবা, এটা সম্ভব?